মানুষটা ভালো করে ঘুমোচ্ছিলাম শান্তি করে মেয়েকে নিয়ে, আমাকে উঠিয়ে নিয়ে এসছে, কারণ হচ্ছে মাছ দেখাবে। এবার দাঁড়াও, দেখানোর আগে বলে দিই, সেটা হচ্ছে তিনি এখন আড়তে গেছিলেন, সেখান থেকে কয়েক রকমের মাছ এনেছেন। কি এনেছেন সেটা এখানে আছে, পরে দেখছি। আর কারণটা হচ্ছে আজকে তার দিদিরা আসবে, তার দুই দিদি মানে আমার ননদরা আসবে, নন্দাইরা আসবে, সবাই আসবে, তো সেই জন্য মাছ নিয়ে এসছে। দেখাও, তুমি খুলে খুলে দেখাও, আমি এখন ধরবো না। কাতলা মাছ আজকে মাছের উপর দিয়ে থাকবে, আর ইলিশ মাছ। ইলিশ বাবা, প্যাকেট খুলতেই গন্ধ বেরোচ্ছে। ইলিশ ডিম আছে? না, ডিম নেই। আচ্ছা, ডিম ছাড়া। না, এটা চিংড়ি মাছ, তুমি বললে না ইয়ে দেবে রান্না। চিংড়ি? ছোট চিংড়ি। ও ছোট, বড়টা পাওনি? না। যাক, আজকে সব মাছের উপর দিয়ে যাবে, তাই তো? আজকে মাছ হবে, মাছ। এবার কি কি রান্না বান্না হবে সেসব পরে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কি, কেনা আম না গাছের আম? এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির গাছের আম। কি আম এগুলো বুবাই? এগুলো আম্রপালি। দেখি সাইজগুলো, হেভি বড় বড় সাইজ আছে। এগুলো সব গাছ পাকা, এ তো গিয়ে আনবে না, লাস্টে ভাড়াটিয়া যারা আছে ওই বাড়িতে ভাড়া থাকে অনেকে, তারা এসে দিয়ে গেছে পেরে। এই কটা না আরও আছে? তোমাদের একটু আগে তো বললামই বাজার কি কি এসছে দেখিয়ে, তখনই যে ননদরা আসছে, ওই যে বলে না, কথায় আছে না, কান টানলে মাথা আসে, তো সেই রকমই ব্যাপারটা হয়েছে। পাখি এসছে, মানে আমার ছোটো ননদের মেয়ে, তোমাদের তো বলেইছি, ও এসছে হচ্ছে গত পরশু দিনকে, অ্যাক্সিডেন্টালি এসেছে। কারণ হচ্ছে যারা জানো না, আরেকবার বলে দিই, কলেজ থেকে ফিরছিল দমদমের ওখানে, ওদের ট্রেনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে লেডিস কম্পার্টমেন্টটাতে, তো একটু ভয়াবহ সিচুয়েশন হয়ে গেছিলো। তারপরে অন্য ট্রেনে করে কাকিনাড়া অবধি আসে, তারপরে ট্রেন বন্ধ হয়ে যায়, মানে কাকিনাড়ার পরে ওটা যাবে না। হ্যাঁ, মামা বাড়ি কাকিনাড়াতেই, তো মামারা গিয়ে ওকে নিয়ে আসে। এবার সেই রাতেই ও চলে যাবে, বিকালের কেস এটা, 6টা নাগাদ, 6টা সোয়া 6টায় ও এসেছিলো আমাদের বাড়িতে, তো সেই রাতেই চলে যাবে। তো আমি মানে জোর করে, না এখন যাবি না, থাকবি, কালকে যাবি কালকে যাবি করে আটকেছিলাম। তো গতকালকে বলেছি আজকে থেকে যাবি, আগামীকাল যাবি, এরকম করে 2 দিন আটকে দিয়েছি। তো ফাইনালি মেয়ে যখন এখানে, তাই মা বাবাও আসছে। আজকে রবিবার, ওই যে আজকে রবিবার, তো কালকে রাত্রিবেলাতে ননদ ফোন করলো, বললো যে আমরাও আসছি, সবাই মিলে একসাথে, অনেক দিন দেখাও হয় না, পুচকুটাকে মেনলি হচ্ছে পুচকুটার জন্য, তো আসবো, তারপরে একবারে ওকে নিয়ে যাব। তো ছোটো ননদ আসছে, সেজন্য বড় ননদকেও ফোন করলাম যে তোমরাও চলে আসো, রবিবার বড় নন্দাইয়েরও অফিস ছুটি, সবাই মিলে একসাথে, সোনু তো এখানেই আছে, মা বাবা, তো সবাই আসো। তো যাই হোক, আজকে আসছে সবাই, একটু পরে আসছে। এখন তো বাজে হচ্ছে 9:30, বলেছে 11টা-12টার মধ্যে চলে আসবে সবাই। আর কালকে রাতেই পাখিকে জিজ্ঞেস করেছিলাম আজকে সকালে জলখাবারে সে কী খেতে চায়, তো বলেছে চাউমিন খাবে। তো আমি রাত্রিবেলাতে সবজি সব কেটে গুছিয়ে রেখেছিলাম, মানে গাজর, বিনস ফিনস সমস্ত কিছু। দিদি এখন এসে এটা চাউমিনটা করেছে, হয়ে গেছে করা। রাঁধুনি, আর এই যে চাউমিন, ডিম দিয়ে বাদাম টাদাম দিয়ে চাউমিন হয়েছে। তো এখন আমরা এটা খাবো, তাই তো দিদি? তবে দিদি রান্নাঘর থেকে বেরিয়ে যাবে, আর আমি রান্নাঘরে এন্ট্রি নেবো। তোমাদের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাজার যা যা এসছে তোমরা তো দেখেছো, এবার কি কি রান্না করবো ওর মধ্যে থেকে, মানে কি কি মেনু হবে সেটা এখনও ডিসাইড হয়নি। আমি আর দেবাবু এখন ব্রেকফাস্ট করতে করতে ঠিক করবো, তারপরে রান্না করা শুরু করবো। যেটাই করবো সেটা লাঞ্চ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, মানে লাঞ্চ মেনুতে তোমাদের সাথে শেয়ার করবো। ও মামা, তুমি কার কোলে উঠেছো? এই যে এই যে এই যে মামা, তাকাবেই না, দেখো যদি তুমি আবার নাও। মামা কার কোলে উঠেছো? এটা কি বলছি? হ্যাঁ, দাদা কোনদিন নামবি না? দেখ না, চোখে চোখে তাকিয়েই আছে। ও বাবা, আমি দুদিন থেকে আমার এখন অ্যাচিভমেন্ট হয়নি না, কানা প্লিজ লাগে না, তুই শক্ত করে ধর। কত দাম উপর দেখলি নাতিকে, কত দাম উপর দেখলি, কয় দাম উপর দেখলি না বড় নাতিরে, কয় দাম উপর। এই দেখো, আমার ঘরে এখন মাছের বাজার বসেছে। এই সবাই মিলে ও এখানে সবাই নেই তো?
এখানে এখনো 3-4জন মিসিং আছে। আর এই পাগল পাগল মুখটা অ্যাভয়েড করে যেও। এখন ঘরে মাছের বাজার এসেছে আর আমার রান্নাও অলমোস্ট শেষের দিকে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। ছর্দি অনেকক্ষণও এসেছে, বড়দি জাস্ট এইমাত্র এলো। ছর্দি অনেকবার বলেছে দে হেল্প করে দিই, কী করবো এলাম না, আজকে তোমরা শুধু গল্প গুজব নিয়ে থাকো, সমস্ত কিছু আমি করে নিচ্ছি, অসুবিধা নেই, কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো চলো দেখাই। এদিকে কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে, এটাকে শিফট করে দিচ্ছি বাটিতে। এদিকে আমের চাটনিও হয়ে গেছে। চাটনিটা আগে করতে হয়, কিন্তু আমি একটু শেষের দিকেই করছি, কি আর করবো। যাই হোক, এটাকে এখন ডিপ ফ্রিজে রাখবো, রেখে ঠান্ডা করবো। এটা হয়ে গেছে। এখানে কাতলা মাছের কালিয়া রেডি, একদম কষা কষা করে, কারণ যেহেতু ডাল আছে আরও সব জিনিস আছে দেখাচ্ছি। এবার এইটা করলে হয়ে যায়। রান্না বান্না জাস্ট কমপ্লিট হয়েছে। আর আজকেও ক্যামেরা ধরার মতো কেউ নেই, কারণ সবাই ব্যস্ত, রিও এখন ওদের সাথে ব্যস্ত। তাই ভাবলাম চলো আমি নিজেই তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম ফাইনালি। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। সবার প্রথমে এদিকে রয়েছে গরম গরম ভাত, আজকে বড় হাঁড়িতে করে ভাত করেছি। তারপরে এইটা দেখাই, এখানে হচ্ছে পটল ভাজা আর তার সঙ্গে মুসুরির ডাল। ডাল অল্প করেছি কারণ অনেক খাবার আছে, ডাল লোকে খেতে চায় না, সেই জন্য। এরপরে যেটা আছে সেটা হলো এই যে, এটা হলো চিল্কা চিংড়ি। ভেবেছিলাম চিংড়ি মাছে অন্য কিছু করব, কিন্তু চিংড়ির সাইজটা ছোটো, আজকে বড় চিংড়ি পাইনি। আর তারপরে সোনু বললো মামি চিল্কা চিংড়িটা করো, ওটা খেতে বেশি ভালো লাগে, তাই আজকে চিল্কা চিংড়ি করলাম, ওদেরই আবদারে। এটা গেল। তারপরে হচ্ছে নেক্সট এইটা কাতলা কালিয়া, আর নাড়ছি না কারণ গরম তো, বেশি নাড়াঘাটা করবো না। তারপরে হচ্ছে এখানে ইলিশ মাছের তেল আছে, এখানে কুড়মুড়ে করে ইলিশ মাছের মাথা ভাজা আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটুখানি চিকেন, কারণ আমাদের 2-1জন সদস্য আছে যারা মাছ খায় না, যেরকম সোনু আর আমার ছোটো ননদের ছেলে, ওরা মাছ ভালো খায় না, মানে ইলিশটা খেতে চায় না, তো ওরা চিংড়ি তার সঙ্গে চিকেন এগুলো খাবে, কাতলা এইসব খাবে। নেক্সট হচ্ছে এদিকে দই ইলিশ করেছি, এখানে দই সর্ষে দিয়ে ইলিশ করেছি। আর এরপরে রয়েছে আমের চাটনি। চাটনিটা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করেছি, ঠান্ডা হয়েও গেছে এখন। চাটনির সাথে এখানে পাঁপড় ভাজা রয়েছে, ব্যাট পাঁপড়। খাওয়ার জন্য রয়েছে গাছের পাকা আম, আরও আছে, এখানে শেষ নয়। বড় ননদ নিয়ে এসছে মিষ্টি, এখানে আছে হচ্ছে লাল মিষ্টি যেটা আমার পছন্দের, আর এখানে আছে রসগোল্লা। আর ছোটো ননদ ব্লিঙ্কিটা এখন অর্ডার করেছে হচ্ছে আইসক্রিম, শেষ পাতে খাওয়ার জন্য আইসক্রিম। তো এত কিছু আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে। আমাদের লাঞ্চের মেনু তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে অলমোস্ট বলতে পারো আমাদের অ্যাডভান্স জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হচ্ছে। ফার্স্টে না মাথায় ছিল না, বাট কালকে যখন ছর্দি ফোন করে বললো, তারপরে রাত্রিবেলা বরকে তাই বললাম যে এখন শ্বশুর শাশুড়ি নেই, তাই এই বাড়িতে তো আর জামাই ষষ্ঠী হয় না, আমরা প্রত্যেকেই চলে যাই যার যার বাড়িতে ষষ্ঠী করতে। তাই এলাম চলো এইবার শুরু হলে এর পরের বার থেকে চেষ্টা করবো অ্যাডভান্স এটা করার। অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর কাছ থেকে আমার মাথায় এটা ক্লিক করেছে, ওদের বাড়িতেও সেম জিনিসটা হয়েছে কয়েকদিন আগে, ওরা প্রি জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছে। তো একদিন কথায় কথায় বলছিল, আমিও বললাম চলো এরপর থেকে আমরাও তাই করি। দিনের দিন তো সবাই সবার শ্বশুরবাড়িতে চলে যায়, মানে দেবাবু বলো, আমি বাপের বাড়ি চলে যাই। শ্বশুর শাশুড়ি আগে যখন ছিল ষষ্ঠী হতো, তো সেটা এবার থেকে না হয় অ্যাডভান্স হয়ে যাবে, আর 1 সপ্তাহ বাকি। তো অ্যাডভান্স জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে। যাবো স্নান করতে, শ্যাম্পু করো, খুব গরম লাগছে। তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে সব এনে দিয়েছি, এদিকে দিদি এখন সার্ভ করছে। এখানে সব বাচ্চা পার্টি বসে গেছে খেতে, যে যেরমভাবে পেরেছে। এখানে উনি আর জামাইরা অলওয়েজ উপরে টেবিলে, আমার বাকি টেবিল এখন কোলাপস হয়ে রয়েছে, যার জন্য এইদিকে প্রি জামাই ষষ্ঠী খাওয়া হচ্ছে, এই জন্য এই যে একদম কলপ ঠলপ দিয়ে রেডি। হ্যাঁ, না এরপর থেকে টঙ্কাদা আমার মাথায় ছিল না, আমার এক বন্ধুর কাছ থেকে দেখে আমার মানে ব্যাপারটা মাথায় এসছে যে আমাদের তো প্রি জামাই ষষ্ঠী করাই যায়। এইবার স্টার্ট হলো, এর পরের বার থেকে করা হবে। না না, ওগুলো বলা যাবে না। যতই হোক আমাদের বড় জামাই বলে কথা, বলেন তো, 10টা না 5টা না একটা মাত্র বড় জামাই। আর এই যে আরেকজন কি খেয়েছে? আম্মা তুমি খাওনি? আমি খাওয়াবো, আমি খাওয়াচ্ছি, দাঁড়াও আমি খাওয়াচ্ছি। আমি আসছি। রাগ হয়েছে, অনেকক্ষণ না পেলে রেগে যায়। মাম 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 মাম, আছো। ওলে বলি মামাম বই কই রে, ও মামাম বই দে কই রে। তুমি পিপির সাথে দুটো করছো, দোদো না খেয়ে দুটো করছো। দোদো খেতে হবে না, এটা পেয়েছো না?
ও যে আজকে কি খুশি এত লোকজন পেয়ে, সবার কোলে বারে বারে বাইরে যাচ্ছে ঘুরতে, ওর মজা আর দেখে কে। খুব ঘুম পেয়েছে, ঘুমোবে না, খাওয়া নিয়েও এখন বদমাইশি চলছে। যাই হোক, ওইদিকে সর্দি সামলাচ্ছে, এবার আমি একটু খাইয়ে নিই। শেষ পাতে এখন আইসক্রিম খাওয়া হবে। এই যে ইনি বাড়ছেন, কয়েকটা কোন ছিল, কোনের মধ্যে আর বাকি কোন, এগুলো কি কোন কম পড়েছে? আচ্ছা, কোন খাবে না তাই তো? রিও খায় না, আজকে খাবে না কোন, রিও আবার কোন খায় না। যাই হোক, এইটা কি আছে? এটা অরিও, অরিও অ্যান্ড ক্রিম। আরেকটা কোনটা? আরেকটা দুটো ফ্লেভার আছে না? ওই দেখি, বের কর। আরেকটা হচ্ছে, ও উল্টো তো, ও এটা হচ্ছে ক্রিম বেল মিল্ক মেড, সরি মেড উইথ মিল্ক ক্রাঞ্চি বাটারস্কচ। দেখ উপরে এত বড় লেখা, আমি এইগুলো দেখছি ক্রাঞ্চি বাটারস্কচ। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দে। আর ঘরে বড়দের সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন শুধু ইনি বাকি, একজন বড়, সে এখন কাজ করছে। ইস, ভাইয়ের বউ খাটিয়ে খাটিয়ে রোগা করে দিল ননদটাকে গো, বুঝেছো? বড় 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 ননদকে খাটিয়ে খাটিয়ে ভাইয়ের বউ রোগা করে দিল। ওই দেখো অবস্থা আর একজনের। এই যে বাকি সব এখন আইসক্রিম খাচ্ছে, বাচ্চাগুলো শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে, আর বড়গুলো আইসক্রিম ডিস্ট্রিবিউট করছে। বাট আমি আইসক্রিম খাবো না, আমি খাবো হচ্ছে এই যে একটা লাল মিষ্টি আছে, আরও অন্য আরেকটা ডাব্বার মধ্যে। তো এইটা আমি আমার জন্য একটা রেখে দিয়েছি, রসটা চিপে নিয়ে ভালো করে তারপরে খাবো। অনেকদিন পর একটা লাল মিষ্টি খেতে আমার ইচ্ছে করছে, তাই জন্য।